ডিভাইড স্টার গ্রুপ প্লাস কত 25 থেকে 37, ডেভেলপমেন্ট প্লাস কত 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার কোম্পানি সারা ওয়ার্ল্ড থেকে প্রফিট শেয়ার 2%, কত পাচ্ছেন ডিলারশিপ প্লাস কত 15%, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ কত 2%, 2%। আর নিচে আরো দুটো আছে এটা আমি বললাম না, যাই হোক। তো এখন এই যে এই ইনকামটা কিভাবে দিবে আপনাদেরকে একটু দেখেন। আপনি যখন 1300 পয়েন্ট করবেন, কত পয়েন্ট 6%, তার মানে ইনকামটা কোত্থেকে দেয় এটা আগে বুঝেন। ইনকামটা দেয় কোত্থেকে? ডিএক্সএল এর একটা প্রোডাক্টের নাম বলেন, টুথপেস্ট। কি নাম? টুথপেস্ট। এমআরপি, এমআরপি কত 695। ডিপি কত 580, 580 580 টাকা দিয়ে ডিপি ডিসকাউন্ট প্রাইস কারা পাবে? বিজনেসম্যান নাকি ইউজার? মেম্বার, ইউজার। সে মেম্বার হয়ে ব্যবসা করুক না করুক, একটা প্রোডাক্ট কিনলেও সে কত দিয়ে পাবে? 580। এবং শুধু কি বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ড থেকে ডিসকাউন্টটা পাবে? সারা ওয়ার্ল্ডে। সারা ওয়ার্ল্ড থেকে। তার মানে ডিএক্সএল মেম্বারশিপের যে বাউন্ড, যে পাওয়ার, এটা কি শুধু বাংলাদেশ না, বাংলাদেশের একটা সিম কি ইন্ডিয়া গেলে চলে? না, মোবাইল সিম চলে ইন্ডিয়া? না, না, চলে না। ডিএক্সএল এর মেম্বারশিপ কি চলবে? চলবে। চলবে, সারা ওয়ার্ল্ডে চলবে। একটু উপলব্ধির বিষয় এটা। একটা মোবাইল নাম্বারও আপনি দুবাই থেকে বাংলাদেশে আসলে নতুন নিতে হয়। আমরা যখন ভিজিটে মালয়েশিয়া যাই আরেকটা নিই, কিন্তু ডিএক্সএল এর মেম্বারশিপ এটা চলতেছে। তাহলে 580 টাকা। পয়েন্ট কত 135, 135। এসবি কত 240। এসবি কত 240। 240। এখন আসেন, তাহলে আমি একটা টুথপেস্ট কিনলাম কত দিয়ে? 580 টাকা দিয়ে। আমি চাইলে বিক্রি করতে পারবো কত টাকা? 695। গায়ে লেখা আছে, প্রোডাক্টের গায়ে লেখা আছে কত? 695। কত টাকা পার্থক্য? 115। হ্যাঁ, 115 টাকা আমি ক্যাশ লাভ করব। যদি আমি ব্যবহার করি তাহলে 115 টাকা আমি কি পেলাম? ডিসকাউন্ট পাইলাম, ডাইরেক্ট ডিসকাউন্ট পেলাম। ওই যে বলছে 20 থেকে 15 থেকে 25%, এটা হলো সেটা। বুঝছেন না বুঝেন না? রাইট। ডাইরেক্ট মেম্বার হলে কি লাভ? আপনি মেম্বার না হয়ে ডিএক্সএন এর অফিসে আসলে একটা প্রোডাক্ট কিনতে গেলে ডিএক্সএন আপনাকে কত টাকা বিক্রি করবে? 695। 695 টাকা। তো মেম্বারশিপ তো আমার ফ্রি, টাকা নিচ্ছে না মেম্বারশিপের জন্য। তাহলে মেম্বারশিপটা হয়ে আমি বাংলাদেশে একটা প্রোডাক্ট ইউজ করলাম। আমার এক ভাই আছে, আমি ইউজ করে উপকার পাইছি। আমার ভাই ব্যবসা করবে না, দুবাইতে থাকে। তাকে বললাম যে তোমার দাঁতের সমস্যা যেহেতু আছে, রক্ত, তুমি ওখান থেকে একটা টুথপেস্ট কিনো। তুমি অফিসে গেলে তোমার থেকে নিয়ে নেবে কত টাকা? 695। আমি মেম্বার হয়েছি, আমার নাম্বারটা ব্যবহার করবো অফিসে গিয়ে, দুবাই অফিসে। আমি কোথায়? বাংলাদেশে। সে কোথায়? দুবাইতে। তার মানে দুবাই থেকে সে একটা টুথপেস্ট কিনবে কত টাকা দিয়ে? 580। ওই যে 20% কম দামে। মানে এই দোনোটার গ্যাপে কত পার্সেন্ট থাকে? 20। 15 থেকে 20। কিছু প্রোডাক্টে 15%, কিছু প্রোডাক্টে 25%। তো এভারেজে কত পার্সেন্ট? 20%। তাহলে তার লাভ হলো সে দুবাই থেকে 20% কম দামে প্রোডাক্টটা পাইছে। আমার লাভ হইলো আমি যে ওইখানে বলছি তাকে, আমি একটা পয়েন্ট পাইলাম না? কত পয়েন্ট পাইলাম তার থেকে? 135। মাস শেষে আমি কিন্তু ইনকাম পাবো বাংলাদেশে বসে। বুঝছেন না বুঝেন না? এখন আসেন, কোম্পানি বোনাস পে করে কিসের উপরে? পয়েন্টটা হলো কি? পয়েন্ট ভ্যালু। পয়েন্টটা হলো কি? পয়েন্ট প্রমোশন ভ্যালু। এটা প্রমোশনের জন্য, পার্সেন্টেজের জন্য, র‍্যাঙ্কের জন্য পয়েন্টটা কাজে লাগে। পয়েন্ট কখনো প্লাস হয় না। পয়েন্ট সিস্টেমে থেকে যাবে সারা জীবন, ডিমোশন হয় না পয়েন্ট। বুঝতে পারছেন? আর এটা কি? এসবি। এসবিটা হলো বন্টন করে কোম্পানি। কি করে? বন্টন করে, অর্থাৎ ডিস্ট্রিবিউটরদেরকে দেয়। বুঝছেন না বুঝেন না? মানে এটা টাকা, এটা ডাইরেক্ট টাকা। 40 টাকা। এটা এই টাকাটা কি করে? বন্টন করে। বন্টন এটা করে। 71% বন্টন করে, এটাই না? হ্যাঁ, এখন আসেন এই যে 115 টাকা আপনি লাভ করলেন, ডাইরেক্ট লাভ। এখন আসেন, আপনি যদি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনেন, 580 পূরণ 10টা যদি টুথপেস্ট কিনেন, গুণ করেন 5800। হ্যাঁ 5800। 5800। 10টা টুথপেস্টের দাম কত? 5800। পয়েন্ট কত হয়? 1350। আমাদের ইনকামের জন্য কত পয়েন্ট দরকার? 1350। কত পয়েন্টের প্রোডাক্ট সেল করা দরকার? 1300 পয়েন্ট। এসবি কত হয়? 2600। 2400। আর এমআরপি কে
695 পূরণ 10 কত হয়? 6,950 6,950। তাহলে কত টাকা? 10টা টুথপেস্ট থেকে আমি কত টাকা লাভ করলাম? 1150 1150 টাকা আমার ক্যাশ লাভ। বুঝেন নাই? এটা ক্যাশ লাভ। এখন আসেন, এই যে আপনি 1300 পয়েন্ট সমান কত পাচ্ছেন? 6%। 6 3900 পয়েন্ট হলে একটু বুঝেন, 3900 পয়েন্ট হলে কত পার্সেন্টে যাবেন? 9%। 9। 13,000 পয়েন্ট হলে আপনার অ্যাকাউন্টে অ্যাকুমুলেটেড পয়েন্ট কত পার্সেন্ট? 12। 26,000 পয়েন্ট হলে কত? 15। 15। 22। তারপরে 42,250 পয়েন্ট হলে কত পার্সেন্ট? 18। 18%। 58,500 পয়েন্ট হলে কত পার্সেন্ট? 25। 25%। 21। এখন মনে করেন আপনি নতুন অবস্থায় নতুন মেম্বার হয়েছেন, আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনছেন, কত লাগছে? এসবি পাইছেন কত? 2400। 2400 টাকা কোম্পানি বন্টন করবে, কিন্তু আপনি আছেন এই র্যাঙ্কে, এই জন্য 6% হারে এখান থেকে কত পাইছেন? 2400 থেকে কত পাইছেন? 424। হ্যাঁ, বের করুন একটু। কত? 2400 আর 6% কত? বের করুন। হ্যাঁ, না না, না আর কম হবে 146 140 টাকা আপনি বোনাস পাইলেন নতুন অবস্থায়, যেহেতু আপনি কত পার্সেন্টে আছেন? সর্বোচ্চ ইনকাম করা যায় কত? 71%। আপনি আছেন কত পার্সেন্ট? 6%। আপনি তো একটু শিশু না, জি। আপনি তো 71% যান নাই, আপনি আছেন 6%। ঠিক আছে, এই জন্য আপনার ইনকাম কত? 144। আবার আপনি লাভ করলেন, ক্যাশ লাভ কত হইলো? 1150 এর সাথে এটা অ্যাড করলে কত হয়? 1294। এখন দেখেন আমি টিটা আসতেছি, দেখেন একটু ফলো করেন। তাইলে আমার টিমে এই যে আমি মেম্বার করলাম, হ্যাঁ, একটা দুইটা লাইন করলাম, রিঅ্যাকশন বলতেছে যে আমি যদি 1300 পয়েন্ট করি, হ্যাঁ, আমার নিচে এর থেকে যদি 1300 পয়েন্ট আসে, কত পয়েন্ট? 1300। 1300 বা এই করলো 1300, তাহলে কত হয়েছে? 1300 কত? 2600। আমার আছে 1300 কত? 3900। 3900 পয়েন্টে যখন আমি থাকবো, আমার পার্সেন্টেজ কত? 9%। 9। তাহলে আমি যে 9% থেকে আমি যদি 1300 পয়েন্ট করি, তাহলে আমার এই 2400 থেকে আমি কত পার্সেন্ট আর ইনকাম পাইতেছি? আমার পার্সোনাল পাই। 9%। তাহলে কত টাকা ইনকাম হয়? 216। ইনকাম বাড়তেছে কিনা? জি। হ্যাঁ, বাড়তেছে। এ আছে 13%, 1300 পয়েন্ট, এ কত পার্সেন্টে আছে? 6%। 6। তার মানে এর থেকে আমি আরো 3% অ্যাড হবে। কথা বুঝেন? বুঝছেন না বুঝেন না? এই 2400 থেকে এই যদি এই যে 1300 কিনছে, এর 2400 থেকে 3% হারে যদি আমি ইনকাম পাই, 72 টাকা তার থেকে আমি ইনকাম পাইলাম। বুঝছেন না বুঝেন না? জি। ক্লিয়ার হয়েছে? এটা গ্যাপিং মার্কেট। হ্যাঁ, এখন আসেন, এইভাবে করে যখন 13,000 পয়েন্ট হবে আমার অ্যাকাউন্টে, পরের থেকে 72 হ্যাঁ, তাহলে 13,000 পয়েন্ট হলে আমি কোথায় যাবো? 12%। 12%। আমি যদি এই পজিশনে থেকে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনি, তাহলে আমি কত টাকা বোনাস পাবো? আমার পার্সোনাল 12%। 288 টাকা। ঠিক আছে কিনা? হ্যাঁ, এইভাবে দেখেন কোম্পানি বলতেছে, মনে করেন এই লোকটা মেম্বার হয়েছে বা আপনি মেম্বার হয়েছেন, অনেক স্টুডেন্ট আছে টাকা নাই প্রোডাক্ট কিনা, আছে না এরকম? জি। অনেক হাউস ওয়াইফ আছে তার টাকা নাই, আছে না এরকম? সে ফ্রিতে মেম্বার হয়েছে, ডিএক্সএল এর মেম্বারশিপ ফ্রি না? সে কি করলো? সে একটা লোককে জয়েন করাইলো, সে কাজ করে না, মনে করেন এই কাজ করতেছে না, এই করতেছে না, এই দুবাইতে একটা লোকের জয়েন করাইছে, এই কাজ করে পয়েন্ট করতেছে, এই পয়েন্ট গুলো সব 58,500 পয়েন্ট হইলে এরা সবাই স্টার এজেন্ট হয়ে যাবে। স্টার এজেন্ট, তার মানে আপনিও 58,500 হলে কি হয়ে যাবেন? স্টার এজেন্ট। তার মানে ডিএক্সএল সুযোগ দিচ্ছে, টাকা আপনি প্রোডাক্ট না কিনেও প্রমোশন পজিশন কি অ্যাচিভ করতে পারতেছেন। অনেক কোম্পানি আছে এই লোকটা মেম্বার হওয়ার পরে প্রোডাক্ট না কিনলে মেম্বার বানাইতে পারে না নিচে, আছে না এরকম কোম্পানি? আছে। বাংলাদেশে আছে কিনা? আছে। কিন্তু ডিএক্সএল এটা করে নাই। ডিএক্সএল বলতেছে আপনি প্রোডাক্ট কিনলে শুধু 1300 পয়েন্ট করবেন বোনাসের জন্য, আবার বোনাস না নিয়েও আপনি টিম বিল্ড আপ করতে পারবেন। কি করতে পারবেন? টিম বিল্ড আপ করে। আপনি টিম তৈরি করতে পারবেন, এরকম সুযোগ আছে। হ্যাঁ, তাই যে দেখেন, এখন মনে করেন এই লোককে জয়েন করাইছেন, এই কাজ করে না, এই করে না, নিচে গিয়ে একটা লোক কাজ করতেছে,
এর থেকে আপনার ডাইরেক্ট ইনকামটা আপনার কাছে চলে যাবে, এদের জন্য আপনার ইনকাম বন্ধ থাকবে না। হবে না। এবং বাইনারিতে কি এই সুযোগ হবে? না। আছে? নাই। নাই। তাহলে এই যে সুযোগটা দেখেন, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ সবাই যে কাজ করবে এরকম কোনো গ্যারান্টি নেই। আমরা কি বেতন দিয়ে রাখছি কাউকে? না। নেটওয়ার্ক মার্কেটিং হলো কি বিজনেস? ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটরশিপ দেয় কোম্পানিগুলো। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ডিস্ট্রিবিউটরশিপ, মেম্বারশিপ দেয়, ডিলারশিপ দেয়। আপনি চাইলে ব্যবসা করবেন, চাইলে করবেন না। এখন আমি একটা লোকের জয়েন করাইছি, সে ব্যবসা করলো না, তো তাই বলে আমার নিচে ওর নিচে কাজ করতেছে, এগুলোর ইনকাম আমি পাবো না, এটা কোনো কথা? ডিএক্সএন এই জায়গায় কি রাখছে? সহজ করে দিছে যে এই লোকগুলি কাজ না করলেও আপনার নিচে থেকে কেউ কাজ করলেও ইনকামের জন্য আপনার কোনো টেনশন নাই, পজিশন ক্রিয়েটের জন্য আপনার কোনো সমস্যা হবে না। এটা বুঝছেন? ইয়েস। তাহলে আমার অ্যাকুমুলেটেড আমি নিজে প্রোডাক্ট ব্যবহার করে যদি 58,500 পয়েন্টের প্রোডাক্ট কিনে, 58,500 পয়েন্ট করতে কত টাকার প্রোডাক্ট লাগে? 2 থেকে 2.5 লাখ। 2 লাখ প্লাস। আমি একা একাও প্রোডাক্টগুলো কিনে সেল করে করতে পারি। আবার আমি 1 টাকার প্রোডাক্ট না কিনেও আমার টিম থেকে আসলেও 58,500 পয়েন্ট হতে পারে। তাহলে আমি কত পার্সেন্ট থাকবো? 25%। তখন যদি আমি 1300 পয়েন্ট করি, তাহলে আমি এই 2400 থেকে আমার কত টাকা বোনাস আসতে পারে? 600 টাকা। 600 টাকা। শুধু নিজের পার্সোনাল, গ্রুপেরটার বাদে। গ্রুপেরটা তো ইনকাম থাকবেই, ওটা তো গ্যাপিং মানি আসবে, বুঝছেন নাই? তাহলে আমি যখন নতুন ছিলাম 1300 পয়েন্ট করতে কত লাগছে? 5,800 টাকা। তাহলে 1350 পয়েন্ট আসবে। আমার তখন বোনাস ছিল কত? 144। আমি যখন স্টারজন হয়েছি আমার বোনাস কত? 600। এই একই টাকার বোনাস পার্থক্য বুঝেন, বুঝছেন না বুঝেন না? জি। ক্লিয়ার? এই জায়গায় ক্লিয়ার? রাইট। হ্যাঁ, ইলিয়াস ভাই ক্লিয়ার হয়েছেন? ওকে। আমার যখন অ্যাকাউন্টে 58,500 হবে, কোম্পানি বলে না যে তুমি করতে হবে, আমি করি বা আমার টিম থেকে আসুক, আমি কিন্তু 25% ঢুকে গেলাম। কত পার্সেন্টে ঢুকে গেলাম? 25%। এখানে যাওয়ার সাথে সাথে আমি একটা র্যাঙ্ক অ্যাচিভ করব, যার নাম হলো স্টার এজেন্ট। কি নাম? স্টার এজেন্ট। স্টার এজেন্ট। তাহলে আমি এখন কি হয়ে গেছি? তাহলে এতক্ষণ দেখাইছি কি? এতক্ষণ দেখাইছি যে গ্রুপ বোনাস 6 থেকে 25%, এই 6 থেকে 25%। বুঝছেন না বুঝেন নাই? জি। তাহলে 71% এর কত পার্সেন্ট পর্যন্ত দেখাইছি? 25%। তাহলে আরো বাকি আছে কিনা? আছে। না নাই? আছে। মার্কেটিং প্ল্যান কি শেষ? না। এই যে গ্রুপ বোনাসটা দেখাইছি মাত্র, ঠিক আছে? এখন আসেন, এরপরে শুরু হয়েছে কি? স্টার গ্রুপ বোনাস। এবার দেখাবো 25 থেকে 37 কিভাবে আসবে আমার। তাহলে আমি তো স্টার এজেন্ট, আমার এই লাইনে মনে করেন যে অনেক লোক হয়েছে, এই লাইনটা আমার একজনের ঠেলায় বা 10 জনের ঠেলায় স্টার এজেন্ট হয়ে গেছে না? জি। এই লোক স্টার এজেন্ট হতে কত পয়েন্ট দরকার? 58,500। 58,500 পয়েন্ট। এই সে করুক আর তার টিম থেকে আসুক, সে তো হবে নাকি? জি। 58,500 পয়েন্ট হলেই আমাকে কোম্পানি আরো 2% অ্যাড করে দিবে। এই যে 25 থেকে 37 2% অ্যাড হয়ে গেল। তাহলে আমার পার্সেন্টেজ এখন কত? 27। 27। তাহলে আমি 1300 পয়েন্ট যদি নিজে করি, তাহলে আমি 27% হলে এটা থেকে বোনাস পাবো। কত টাকা আসে আমার? কত? হ্যাঁ, এরপরে আমি যদি 20,000 টাকার প্রোডাক্ট সেল করতে পারি, এরকম লিডার আছে না যে 20-30,000 টাকার মাসে প্রোডাক্ট সেল করে, তো 20,000 টাকার প্রোডাক্ট সেল করলে এসবি বাড়বে না? জি। তো যদি 10,000 এসবি হয়, 10,000 এসবি থেকে 27% হলে কত হয়? ওটা 648 হবে। 648 না? জি। 48 টাকা আমি বোনাস পাইছি, ঠিক আছে? 648 48। এরপরে আমার আরেকটা লাইনে যদি স্টার এজেন্ট বের করতে পারি আমি, আমাকে কোম্পানি আরো 2% অ্যাড করলো, কত হইলো? 29। হ্যাঁ? 29। 3 নাম্বার লাইনে যদি আমি স্টার এজেন্ট বের করতে পারি, 100 জন মেম্বার আছে, কেউ কাজ না করুক, একজনে করলেও তো স্টার এজেন্ট হয়ে যেতে পারে কোন নাকি? জায়গা থেকে একজন হইলো? আমার কোম্পানি বলে না যে 2 মাসের মধ্যে করতে হবে, 1 মাসের মধ্যে করতে হবে। ও আগে একটা কোম্পানিতে কাজ করছে, 2 মাসের টার্গেট, 2 মাসের মধ্যে একটা জায়গায় না যেতে পারলে ফ্লাশ হয়ে যায়, জিরো হয়ে যায়। আমেরিকান একটা কোম্পানি, নাম বললাম না, বাট এটা ডিএক্সএল এ ফ্লাশ হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? মনে করেন এই লোকটা এটা এখন যে কোনো জায়গা থেকে হইলো হবে। হবে, এই লাইনে যে কোনো জায়গা থেকে হইলে হবে। ওকে, তাহলে সে স্টার এজেন্ট হইলো, 3 জন স্টার এজেন্ট, তার মানে আমাকে আরো 2% অ্যাড করলো, তাহলে আমি কি কত পার্সেন্টে গেলাম? 31। আমার পজিশন এতদিন ছিলাম কি? স্টার এজেন্ট। এখন হয়ে যাবো স্টার রুবি, দ্বিতীয় র্যাঙ্কে চলে গেলাম। তার কারণ 3 লাইনে 3টা আমার স্টার এজেন্ট হলে আমি কোথায় গেলাম? স্টার রুবি। স্টার রুবি। এটা সেকেন্ড পজিশন। আমরা স্বপ্ন দেখি হলো, ডিএক্সএন এর স্বপ্ন দেখি হলো
প্রথম পজিশন হলো কি মেম্বার কি, মেম্বার, তারপরে কি, স্টার এজেন্ট, তারপরে কি, স্টার রুবি, তারপরে কি, স্টার ডায়মন্ড, তারপরে কি, ইএসএসডি, ইএসডি, তারপরে কি, সিনিয়র স্টার ডায়মন্ড, তারপরে কি, ইএসএসডি, তারপরে কি, ডিডি, হ্যাঁ ডিডি, ডিডি, তারপরে কি, ইডিডি, তারপরে কি, টিডি, টিডি। এরপরে আরো আছে কয়টা পজিশন? 24টা টোটাল। 24টার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10টা দেখাইছি। আরো কয়টা আছে? আরো 14টা আমি দেখালাম। এই ট্রিপল ডায়মন্ড হয়ে 10 লাখ টাকা ইনকাম করা যায় মাসে। কত লাখ টাকা? 10 লাখ টাকা 10 লাখ 15 লাখ টাকা ইনকাম করা যায়। আমি তাহলে আজকে এই পর্যন্ত দেখাই, ঠিক আছে? স্যার। হ্যাঁ, এখন আসেন আমার তো এই যে 25 থেকে 37 এর মধ্যে কত পার্সেন্ট লাগাইছি? 31। আরো তো বাকি আছে নাকি? জি। বাকি আছে না? তাহলে আমার 4 নম্বর লাইনে যদি আমি স্টারেজন বাইর করতে পারি, তাহলে আমাকে আরো কয় পার্সেন্ট অ্যাড করছে? 2, 2%। 5 নম্বর লাইনে যদি আমার আবার অ্যাড হয় কত পার্সেন্ট? 2%, 6% লাইনে অ্যাড হলে কত পার্সেন্ট? 2%, তাহলে আমি হয়ে যাব কত? 37, 37%। আমার পজিশন এখন কি? স্টার ডায়মন্ড। স্টার। এটা হলো আমাদের প্রত্যেকের স্বপ্নের পজিশন। এই ডায়মন্ডটা হওয়ার আগ পর্যন্ত ডিএক্সএন থেকে ম্যাক্সিমাম মানুষ জোরে যায়। ডায়মন্ড হওয়ার পরে কেউ জরে না, কারণ মাসে 50 থেকে 1 লাখ টাকা ডায়মন্ড হলে ইনকাম। কত? 50 থেকে 1 লাখ। আলাউদ্দিন আছে না এখানে? সাইফুদ্দিন ডায়মন্ড হয়ে কত টাকা ইনকাম ছিল দুবাইতে? এখন এখন কোন পজিশন? ইএসএসডি। এখন তো কেমন আছে? আচ্ছা, এখন ছুটিতে আছে। কোন প্রবাসী যখন 6 মাসের ছুটিতে থাকে, ইনকাম কি 1 টাকা আসে কোন কোম্পানিতে চাকরি করার অবস্থা? সে কিন্তু আলাইন থেকে দেশে এসেছে কয় মাসের ছুটিতে, হয়তো 3 মাস থাকবে, মনে চাইলে 4 মাস থাকবে। প্রত্যেক মাসে সে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করবে। এটাই হলো রয়্যালিটি, এটি হলো সিস্টেম। তাহলে দেখেন এই 6টা লাইনকে এখন আমার এই স্বপ্নের জায়গায় বসতে হলে কয়টা লাইনকে স্টারেজন বানাইতে হবে? 6টা। এই প্রত্যেকটা লাইনে কত লক্ষ টাকা সেল দরকার? 2 লাখ প্লাস। 2 লাখ করে যদি 6 লাইনে 2 লাখ করে ধরি, কয় লাখ টাকা? 12 লাখ। 12 লাখ টাকা সেল দরকার। এটাকে আমি একা করব না, আমার টিম নিয়ে করব। টিম নিয়ে। কফি আছে, সাবান আছে, টুথপেস্ট আছে, এটা কি অনেক কঠিন? না। না, শুধু ফোকাস দরকার। শুধু ফোকাস দরকার। কেউ 3 মাসে হইতে পারে, কেউ 6 মাসে হইতে পারে, ঠিক না? আর কেউ 2 বছরে হয় না। এটা হলো আপনার উপরে, আপনি কিভাবে ব্যবসাটাকে সিরিয়াসলি নিছেন কিনা। এটা আমরা যখন ম্যানুয়াল যুগে ছিল, কোথায় 2006 সৌদি আরবে জয়েন করছি, ফেসবুক ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, তখন আমি ইনকাম করছি কত? তখন আমি ডায়মন্ড হয়েছি 6 মাসে। কয় মাসে? 6 মাসে। 6 মাসে, 2006 এর কথা বলতেছি। তাহলে এখন অনেক আছে 3 মাসেও হইতেছে, আবার অনেকে আছে ফ্রিতে মেম্বার হয়েছে, কোনো দায়বদ্ধতা নাই। কানেক্টটা যদি আপনাকে ফ্রিতে দেওয়া হয়, আপনি দেখবেন খুলবেন না সময় মতো। আর যদি আপনি ঋণগ্রস্ত হয়ে 10-20 লাখ টাকা পুঁজি দেন, তখন আপনার ফেরা শুরু হয়ে যাবে যে আমার প্রতিদিন খুলতে হবে, সেল দিতে হবে। কিস্তি দিতে কিছু হবে। কোম্পানি আছে ডাইনাত বামহাত, এরা একসাথে একটা লোকের পাম মেরা 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করাই দেয়। এখন সে ফিল্ডে না দৌড়ায়ও কি পারে না, দায়বদ্ধতা হয়ে গেছে। ডিএক্সএল এর কোনো দায়বদ্ধতা নাই, এই জন্য সিরিয়াস না কেউ, অনেকে। এই জন্য অনেকে বলে যে এখানে ইনকাম কম, এই সিস্টেমে ইনকাম কম, কারণ আপনি সিরিয়াস না। বুঝলেন না বিষয়টা? সিরিয়াস যারা হবে তারা এর চেয়ে সুন্দর প্ল্যান আর নাই, কোনো কারণ বাইন্ডিং নাই ইনকামের ক্ষেত্রে। ম্যাচিং, মনে করেন বাইনারিতে কি হয়, এই লাইনে 100টা ম্যাচিং সেল হয়েছে প্যাকেজ, এই লাইনে 10টা হয়েছে, আপনি কয়টা ইনকাম পাবেন? 10টা। 10টা না, 90টা কোম্পানির কাছে পড়ে থাকবে। এখন আপনি কবে পাইবেন না পাইবেন, এগুলো একসময় ফ্লাশ হয়ে যায়। বুঝলেন না? 6 মাসে 3 মাসে বাইন্ডিং থাকে। 3 মাসে 6 মাসে বাড়তে থাকে, আপনি পারবেন? তো পারা যায় না। এরপরে এটা কোম্পানি লাভবান হয়। কিন্তু ডিএক্সএল দেখেন এই কাজ করে না, এই কাজ করে না, এই কাজ করে না, নিচে থেকে একটা টুথপেস্ট সেল হয়েছে, কোম্পানি ওই টুথপেস্টের ইনকাম সরাসরি আপনাকে দিচ্ছে। দিয়ে দিচ্ছে। কোম্পানি রাখতেছে না, ক্যারি হিসাবে কোম্পানি রাখতেছে না, কোম্পানির পকেটে টাকাটা থাকতেছে না, আপনাদেরকে দিয়ে দিচ্ছে। যে করবে, যে কাজ করবে সে পাবে। বুঝছেন না? বুঝলেন না? এখন আসেন, তাহলে আমি তো ডায়মন্ড পর্যন্ত দেখাইছি, আমি এখন দেখাইছি কি 37%। এখন আমি ডায়মন্ড হয়ে যদি নিজে পার্সোনাল 1300 করি, শুধু 5000 টাকার প্রোডাক্ট ক্রয় বিক্রয় করি মাসে, আমার ওই পার্সোনাল থেকে কত টাকা ইনকাম? 37% আরে বলেন তো, 2400 এসবি থেকে কত? 37%। হ্যাঁ, এই ডায়মন্ড হলে তো 37। হ্যাঁ,
888 টাকা আমার ইনকাম, আবার আমি 1150 টাকার প্রোডাক্ট পাইছি। টোটাল কত হয়েছে? টোটাল কত হয়েছে? হ্যাঁ টোটাল কত হয়েছে? টোটাল 2038 হ্যাঁ 2038 2038 টাকা। একটা লোক নতুন অবস্থায় 6% হারে কত বোনাস পাইছে? 144 ডায়মন্ড এসে নিজে পার্সোনাল বিবি করে কত বোনাস? টিমের সেলের বাদ দিলাম, টিমের ইনকাম তো আলাদা আছে, শুধু নিজের পার্সোনালটার কথা বলতেছি। একটা ডায়মন্ড হলে তো তার শুধু 5 লাখ টাকার প্রোডাক্ট সেল হবে, বুঝেন নাই কথা? জি তার টিমে তো মিনিমাম 2 লাখ 3 লাখ 5 লাখ টিভির প্রোডাক্ট সেল হয় না? ও যে 1 লাখ টাকা ইনকাম করে, সে কি 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করে? এম প্রতি মাসে 1300 পয়েন্ট করে 5000 টাকার প্রোডাক্ট কিনে। তো বাকি টাকা তো তার টিম থেকে আসে নাকি? রাইট বুঝেন নাই কথা? এখন আসেন, তাহলে এরপরে দেখাবো কি? হ্যাঁ ডেভেলপমেন্ট বোনাস কত পার্সেন্ট? 15%। এইটাকে বলে রয়্যালিটি ইনকাম। ডিএক্সএল একমাত্র কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে এক লাইন দিয়েও ইনকাম দেয়। সেটা কোনটা? এইটা। একটা লাইনে যদি লাইফে ডেভেলপ হয়ে যায়, ওই একটা লাইনের ইনকাম কেউ আপনি 3-4 জেনারেশন শেষ করতে পারবেন না। যেমন আমার আপলাইন, যেমন আমার আপলাইন, আমার একটা লাইন দিয়ে সে 2 লাখ টাকা ইনকাম করে। কয়টা লাইন দিয়া? একটা লাইন কয়টা বোনাস পায় সে? এটা আর বিদেশ ভ্রমণটা পায়, 2টা বোনাস পায় সে। কয়টা পায়? ওই যে ওরা বিদেশ ভ্রমণ করে আর কি করে, ওই যে 15% ডেভেলপমেন্ট বোনাস পায়। বুঝতে পারছেন কিভাবে পায় ডেভেলপমেন্ট বোনাস? কিভাবে পায়? এখন আসেন, এটা একটু সূক্ষ্মভাবে বুঝেন। এটা বুঝলে ব্রেন নষ্ট হয়ে যাবে, এটা বোনাসটা বুঝলে। আমি এখন মনে করেন একদম আমি এখন আবার শুরুতে চলে যাচ্ছি। আমি কি হইলাম? 58,500 পয়েন্ট হইলে আমি কি হইলাম? স্টার এজেন্ট। আবার শুরুতে যাচ্ছি, 58,500 পয়েন্ট হইলে আমি কি হইলাম? স্টার এজেন্ট। আমার নিচে যখনই স্টার এজেন্ট আসবে, তখনই আমার ডেভেলপমেন্ট বোনাস 15% শুরু হবে। এই ডেভেলপমেন্ট বোনাস কখন পাওয়া যায়? স্টার এজেন্ট হওয়ার পর। আমি স্টার এজেন্ট হওয়ার পরে আমার নিচে যখন স্টার এজেন্ট তৈরি হবে। স্টার এজেন্ট টু স্টার এজেন্ট। হ্যাঁ, স্টার এজেন্ট টু স্টার এজেন্ট। তাইলে দেখেন, আমি স্টার এজেন্ট হইছি, ঠিক কি না? তা আমার এই লাইনে স্টার এজেন্ট বাইরেছে না একটা? এই মনির ভাই, আপনি তো এটাই বুঝতেছেন না ডেভেলপমেন্ট বোনাস। এটা বুঝতে পারবেন, বেকার তাহলে আমরা এখন দেখাবো কি? সবচেয়ে বোনাস বেশি এখানে। এটা কি ডেভেলপমেন্ট বোনাস? কত পার্সেন্ট? 15%। 15%। তো এই 15% হলে আমি এখন কোথায় আছি? আমি ডায়মন্ড হইছি যে এটা ভুলে যাই, আমি আবার জিরোতে চলে যাবে, স্টার এজেন্টে চলে গেলাম। আমি 25%। 25% আছি মনে করি। আমি ওই গ্রুপ বোনাস দেখানোর জন্য ডায়মন্ড পর্যন্ত দেখাই ফেলেছি, কিন্তু এতটুকু আশা লাগে না। এই বোনাসটা পাওয়ার জন্য এতটুকু আশা লাগে না। এই 27% আসলেই কিন্তু এটা শুরু হয়। ডেভেলপমেন্ট বোনাস। বুঝছেন না? বুঝেন না? তাহলে আমি এখন আছি কোথায়? স্টার এজেন্টে 58,500 পয়েন্টে আছি। আমার নিচে একটা স্টার এজেন্ট বাইরে হইছে, আমি কত পার্সেন্টে? আমাকে কত পার্সেন্ট বেশি দিতেছে? 2%। তাহলে আমি আছি কোথায়? 27। এবার ডেভেলপমেন্ট বোনাস আরো 5% অ্যাড হয়ে গেল। তাহলে যোগ আরো 5% অ্যাড হয়ে গেল ডেভেলপমেন্ট বোনাস। 32। বুঝছেন না? বুঝেন নাই? ওর নিচে এই আমার কত নম্বর জেনারেশন? প্রথম জেনারেশন। আপনি তো এটা নাকি? জি, এটা আপনার কত নম্বর জেনারেশন? ফার্স্ট জেনারেশন। 5 জেনারেশন। ওর থেকে ফার্স্ট বাইরে হইতেও পারে নাও হইতে পারে। হ্যাঁ, মানে স্টার এজেন্ট আমার নিচে যদি হয়, সেটা তো ফার্স্ট হইতে পারে নাও হইতে পারে, যে কোনো একটা হইলেই তো হইছে। যেহেতু আপনার ফার্স্টই, যদি এখান থেকেও আসে সে আপনার ফার্স্ট। সে যদি কাজ না করে, যদি এই করে, তাহলে সে ফার্স্ট, এই আপনার ফার্স্ট হবে। এর থেকে আপনি 5% মানে পাবেন। যে কোনো একজন হইলে হবে। বুঝছেন না? বুঝেন নাই? জি জি। ওকে, তাহলে এই যে 5% আপনি পাইলেন এর থেকে, আমি এখন বুঝানোর জন্য এখান থেকে দেখাইতেছি ডাইরেক্ট, ঠিক আছে? কিন্তু কোম্পানি বলে না যে এই কাজ না করলে এরে আপনি সাইড করে রেখে দিবেন, নিচেরটা আপনার ফার্স্ট হয়ে যাবে তখন, ঠিক আছে? তাহলে এই 5% আমি কার থেকে পাইছি? ফার্স্ট জেনারেশন। তো ও যদি ডায়মন্ডের প্ল্যান নেয়, কয়টা লোককে স্টার এজেন্ট বানাবে সে? 6টা। হ্যাঁ, 6টা। 1 2 3 4 5 6। এই 6টা আমার কত নম্বর জেনারেশন? সেকেন্ড জেনারেশন। এদের সবাই থেকে আমি 4%। তাহলে দেখেন কত হইলো? 24। এখানে 60 কত? 24। কোম্পানি বলছে কত পার্সেন্ট দিবে? 15%। কোম্পানি বলছে 5 এর সাইডে কত? 9। 9। এই যে 6 জনে যদি এদেরকে স্ট্রাটেজি বানায়, এই যদি 6 জন লোক তৈরি করে, 6 জন লোক, 36 জন। এখানে 36 জন লোক,
এরা আমার কত নাম্বার জেনারেশন? 3% সবাই থেকে 3%, যতগুলা লোক আসবে এখানে, বুঝছেন? জি। তাহলে এখন আসে 5 4 কত হইলো? 9 9 আর 3 কত? 12। তার নিচে যত স্টারেশন বার হবে এগুলো 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 থেকে কত পার্সেন্ট পাবো? 2%। এখানে যদি 1000 লোক বাইরে হয় সবাই থেকে কত পার্সেন্ট? 2% করে। তাহলে তাহলে এবার কত হচ্ছে? 5 4 9, 9 আর 3 কত? 12। 12 আর 2 কত? 14। এদের নিচে 5 নাম্বার জেনারেশনের লেভেলে যে স্টারেশন বাইরে হবে তার থেকে 1%, এবার যা 2000 বাইরে, তাহলে কত হলো? 15। 15% এভাবে দিতেছে, কিন্তু এভাবে হিসাব করলে অনেক বেশি। অনেক হয়ে যায়। এই আমার আপলাইন মনে করেন উনি আমার আপলাইন, ওনার অন্য লাইনগুলো নাই মনে করেন। আমি 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 এটা তা আমার থেকে সে ডেভেলপমেন্ট বোনাস কত পার্সেন্ট পাইতেছে? উনার পজিশন যখন স্টার এজেন্ট ছিল আমার আপলাইনে, কারণ এক লাইন দিয়ে তো আপনি স্টার এজেন্টের উপরে যেতে পারবেন না, পারবেন? না। একটা লাইন স্টার এজেন্টের উপরে কি যেতে পারবেন আপনি? পারবেন না। তা আমার আপলাইন মনে করেন স্টার এজেন্ট হয়েছে, আমি হয়ে গেছি কি ক্রাউন ডায়মন্ড, কি হয়ে গেছি? তা আমার 10টা লাইন আছে, 10টা লাইন থেকে উনি এই সেকেন্ড লেভেলের 10 জন থেকে কত পার্সেন্ট করে পাইতেছে? 4%। 4% করে পাইতেছে। আমার ওই 10 জনের নিচে, 10 জন যেহেতু ডায়মন্ড, 10 জনের নিচে 6 10 কত জন? 60। হ্যাঁ 660। 6 10 60, তো 60 জন থেকে কত পার্সেন্ট করে পাইতেছে? 3% করে। 3% করে পাইতেছে। কথা বুঝছেন? তাহলে এক লাইন দিয়েও ইনকাম ডিএক্সএন এ দেয়, এখানে অন্য কোনো, তাহলে ওনাকে কি করতে হইতেছে? ওনার ক্ষেত্রে মাসে 5 কত লেভেল, মাসে কত পয়েন্ট করতে হইতেছে? 1300 পয়েন্ট। হ্যাঁ 5 লেভেল পাবে, 5 লেভেল। শুধু 5 লেভেল ডেভেলপমেন্ট বোনাস, 5 লেভেল। এইভাবে আমি এক লাইনে না দেখাইছি। অ্যাক্টিভ পাইপ। মনে করেন আপনি যে 6 জন লোককে জয়েন করাইলেন, আপনি যে ডায়মন্ড হইলেন, এই জায়গায় আসছেন, আপনার 6টা লাইন আছে না? তো 6টা লাইনে এই 6 জন থেকে আপনি কত পার্সেন্ট করে পাবেন? 5%। 5% পাইবেন। এই 6 জনের নিচে যে স্টার এজেন্ট বাইরে হবে এদের সবাই থেকে কত পার্সেন্ট? 5%। এই শুধু সেম শুধু এই ডেভেলপমেন্ট বোনাস দিয়েও অনেক টাকা ইনকাম করা যায়। যায়, সম্ভব। বুঝছেন না বুঝেন না? বুঝছি। তাহলে ডেভেলপমেন্ট বোনাস বুঝছেন? হ্যাঁ 15%। তাহলে এক লাইন দিয়ে কয়টা ইনকাম করা যায়? কয়টা? 5 জেনারেশন পর্যন্ত। কয়টা ইনকাম? দুইটা। এক লাইন, শুধু এক লাইনে যদি ডেভেলপ হয় ডিএক্সএন এ কয়টা ইনকাম? দুইটা। একটা হলো কি ডেভেলপমেন্ট বোনাস, আর একটা হলো ট্রাভেল সেমিনার, বিদেশ ভ্রমণ। যেমন আমার আপলাইন আমার টিম দিয়া প্রতি বছর বউ নিয়ে ঘুরে, এই 2006 থেকে ডাবল কোয়ালিফাই হয়। আমার একটা লাইনের হিউজ সেল থেকে সে কি ডাবল কোয়ালিফাই হয়ে যায়। বুঝছেন না বুঝেন না? এই গত বছর মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ঘুরে এসছে, সে তুর্কি কোয়ালিফাই ছিল।